আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার যে যেখানে আছেন, প্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো বিচারক, একজন বিচারক কেমন হওয়া উচিত সেই বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। পুরা ভিডিও দেখার একটু অনুরোধ রইল। এই জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমি বলে নিচ্ছি একটি উদাহরণস্বরূপ এক্সাম্পল, সেটা হলো কোনো প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, যখন কোনো ছাত্রছাত্রী কোনো পড়াশোনায় বা যে কোনো একটি অঙ্ক যখন পারে না, যখন ভুল হয়, তখন শিক্ষক মাস্টার সেটা সংশোধন করে দেয়। কিন্তু যখন কোনো মাস্টারের ভুল হয়ে যায় বা যখন কোনো একটি অঙ্ক শিক্ষক পারছে না, মিলাতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তখন সংশোধন কে করে দেবে? এই জন্য ওই শিক্ষককে অবশ্যই সেই অঙ্ক থেকে হয়তো এড়িয়ে যেতে হবে, অন্য একটি অঙ্ক, অন্য একটি বিষয় হয়তো পড়িয়ে দিবে বা অন্য একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাবে। হয়তো বলবে এই অঙ্কটি অন্য একদিন তোমাদেরকে শিখিয়ে দেব। তখন ওই শিক্ষক হয়তো আরও স্কুলের বা ইউনিভার্সিটি এবং কলেজের যেই জায়গার হোক না কেন, তারা অন্য শিক্ষককে নিয়ে সাথে করে নিয়ে ওই অঙ্কটা এবং রিপ্লে বারবার দেখে দেখে এবং অঙ্কটার সঠিক অ্যান্সার আনার জন্য তারা চেষ্টা করবে এবং পরবর্তীতে ছাত্রছাত্রীকে সেই অঙ্কর অ্যান্সার বুঝিয়ে দেবে। এটাই স্বাভাবিক। ঠিক ততরূপ এই পৃথিবীতে যত প্রধান রয়েছে, আইনের ব্যাপারে যত বিচারক রয়েছেন, সরকারিভাবে বেসরকারিভাবে, সমস্ত বিচারকের এমন হওয়া উচিত যে যখন কোনো সাধারণ জনগণ ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, তখন এই অন্যায় অপরাধের জন্য যখন বিচারের আওতায় তাদেরকে নেওয়া হয়, ঠিক ওই বিচারকরা অন্যায়ের যেই কাজ করেছে সেই ব্যাপারে তারা বিচার করে থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু যখন কোনো প্রধান, কোনো নেতা, যখন কোনো বিচারপতি বা যিনি বিচারক, তিনি যখন ভুল করেন, তার বিচার কে করবে? মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম যে শিক্ষক যখন ভুল করে তার কী করা উচিত ছিল, ঠিক ততরূপ কোনো প্রধান, কোনো বিচারক যখন ভুল করে তখন সাধারণ জনগণ কী করবে? অবশ্যই সেই বিচারক অন্য বিচারকের সাথে সেই অন্যায়কে সংশোধন করার জন্য তারা নিজেরা বসবে, অথবা যদি গোপনে করে থাকে তবু ওই অন্যায়কে এবং অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আস্তে আস্তে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং ভালো পথের দিকে আবার আসবেন। এটাই স্বাভাবিক। আর যদি সম্মিলিতভাবে কেউ জানাজানি হয়ে যায় যে বিচারক বা কোনো প্রধান অন্যায় করেছে এবং আরও প্রধান থাকবে, তারা একসাথে বসে তারা সেই অন্যায়কে প্রতিহত করে এবং তাদেরকে একটা সংশোধনের ব্যবস্থা করা হবে। কিন্তু দেখা গেল সাধারণ জনগণ যে দু একটার অন্যায় করেছে তার জন্য বিচারকরা সালিশে বসেছে, অথবা কোনো আইনের বিচারক হোক না কেন, দেখা গেল যে দু একটা সাধারণ অন্যায়ের জন্য যাকে বিচার করা হচ্ছে এবং যে বিচার করছে তার হাজারো অন্যায় সে করে বসে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আত-তিনের ভিতরে শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, অর্থাৎ পৃথিবীতে যত বিচারক থাকুক না কেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আমি হলাম
পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বিচারক। সাবধান হয়ে যাও হে বিচারকরা, তোমরা সঠিক বিচার করো, কোনো আত্মীয়র পক্ষে নয়, কোনো দলের পক্ষে নয়, দলের স্বার্থ নয়, নিজের স্বার্থ নয়, সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করো। আর তোমরা যদি অন্যায় করো, অপরাধ করো, তাহলে তোমরা কোনো বিচারক হতে পারো না, তোমরা বিচারকের কোনো দায়িত্বই পালন করতে পারবে না। সুতরাং যেই বিচারক হবে, যেই নেতা হবে, যিনি বিচার করবে, তাকে হতে হবে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী এবং উত্তম আদর্শের চরিত্র অধিকারী, তাহলে একজন বিচারক হতে পারবেন। হঠাৎ দু একটা ভুল যদি হয়েও যায়, যে কথা আমি পূর্বে বলেছিলাম যে মাস্টার যদি ভুল করে কোনো একটা অঙ্ক, কোনো একটা সাবজেক্টে ভুল করলে পরবর্তী সংশোধন করার জন্য অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে বৈঠক করবে অথবা নিজে সংশোধন করে জেনে তাদেরকে ছাত্রছাত্রীকে পড়াবে। ঠিক ততরূপ কোনো বিচারক যদি হঠাৎ করে ভুল করে ফেলে, অন্যায় করে বসে, অন্য বিচারকের সাথে বসে সংশোধন করবে অথবা নিজেই সংশোধন করার যদি সমর্থ থাকে, সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করবে। মাতাল হাজরিন, এই জন্য একজন বিচারক হতে হবে সর্বশ্রেষ্ঠ আখলাক চরিত্র অধিকারী হতে হবে। তার কোনো অন্যায় অপরাধ করা যাবে না। সাধারণ জনগণের যদি হালকা দু একটা অন্যায়ের জন্য যদি বিচারে আওতা না হয় এবং বিচারক যিনি হলো প্রধান, তিনি দেখা গেল হাজার হাজার অন্যায় করে বসে আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে বিচারকরা, তোমরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর এবং ইহকাল পরকালের বিচারক। অবশ্যই সাবধান হয়ে যাও, তোমরা কোনোদিনও অন্যায় অত্যাচার কাজ যেন কোনো বিচারক না করে। এই জন্য মোহতারাম হাজরিন, একজন বিচারক হতে হবে সবচাইতে, আমি আবার বলছি, সুন্দর তার চরিত্র গঠন করতে হবে, যাতে করে সেই বিচারকই সুন্দর ফয়সালা দিতে পারে। আর যদি সে সুন্দর চরিত্র অধিকারী না হয়, তাহলে তার দ্বারা কখনো একটি সুন্দর বিচার করা সম্ভব নয়। আর সেই বিচারকের কোনো ক্ষমতাও সে রাখে না, সে কেন বিচারক হলো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমাকে বিচারকের দায়িত্ব কে দিয়েছে? তুমি কেন বিচার করলে? কেন তুমি বিচারক হলে? কেন তুমি প্রধান হলে? কেননা তুমি তো নিজেই অন্যায়কারী। একজন অন্যায়কারী কখনো বিচারক হতে পারে না, প্রধান হতে পারে না। একজন ভালো মানুষই হতে পারে সমাজের প্রধান, সমাজের শ্রেষ্ঠ নেতা। মোহতারাম হাজরিন, আজকে এই পর্যন্তই। আমার আলাইনা ইলাল বালাগ। অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।